থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাবেন। অনেকক্ষণ পরে, অনেকক্ষণ লাগবে পরে ইন্টারভিউ দিতে। তো তুমি বানাও, ওরা কেউ মনে করতে ব্লগ বানাইতে আমার পেছনে আজকে মেশিন আছে যার মাধ্যমে আমরা আমাদের পুকুরের পানি চেঞ্জ করতেছি। আজকে আমরা এই পুকুর থেকে অনেক পানি শেষ হওয়ার পরে আজকে আপনাদেরকে আমরা ফিরে দেখাবো। লাগাও না অনেক দূরে क्या देखना पड़ रहा ছিল, কিন্তু কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম কিন্তু ব্লগ বানাতে পারিনি কারণ আমার জ্বর চলে আসছিল। তাই তো ওই জন্য আজকের এই ব্লগটি আমার জন্য অনেক স্পেশাল কারণ আজকে আমি একটু সুস্থ হচ্ছি, তাই আজকে আবার চলে এসেছি এই ব্লগটি। তো এখানে যদি কতক্ষণে পানি শেষ হয় অনেকক্ষণ লাগবে, প্রায় পুরো রাত চলে যাবে। কালকে ভোরে তারপর যায় পানি। লাগাও না আরো জোরে আশা করি অনেকগুলো মাছ পাবে। তোমার কি মনে হয় কতগুলো মাছ পাবে? জানি না যতগুলো পায় আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকগুলো মাছ পাবে। রাস্তার ভিতরে আমাদের এখানে একটা ড্রেন আছে। এই ড্রেন দিয়ে আমরা ওখানে পানি ফেলা চাই, এটা আমাদের কি করে ওই নদীতে যাবে। চলো আমরা দেখে আসি। চলো আমরা দেখে আসি কি করে পানি কি ভালোভাবে পড়তেছে নিচে। আমি এর জন্য আসছি। এটা আমাদের এলাকা। চলো আমরা দেখি। এই দেখো লাগাও না আরো জোরে তো গাইস এই হচ্ছে ওখানে পানি ভালোভাবে আপনার দেখতে পাচ্ছেন এখানে পানি পড়ছে রাস্তা দিয়ে, আর এখানে অনেক রোদ। এখানে একটা ড্রেন আছে তো তাই কোনো ঝামেলা নাই। এই ড্রেনটা ডাইরেক্ট ওই নদীর মধ্যে আপনাদেরকে দেখাই। পানির স্পিড আগে অনেক বেশি ছিল, এখন একটু কমে গেছে। হ্যাঁ হ্যাঁ গাইস, পানি যদি বন্ধ হয়ে যায় কি আরো কমে গেছে। ছোট মেম্বার হাসলে না। হ্যালো গাইস, দেখুন আমরা গাছের থেকে আম পাচ্ছি। পানির দরকার বাড়িতে একটা পুরো ফেস্টিভ্যাল মোড চলছে আমাদের। করা হচ্ছে, গাছের আম পাড়া হচ্ছে, সত্যি সুন্দর, তো কাছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এখানে অনেক জোরে জোরে পানি পড়ছে। এই তো আমরা এখন রাস্তায়, এখানে গাইস এখানে
পুরা পানিতে মানে পুরা নালি দিয়ে পানি এখানে আটকে গেছে পুরাই হুট করে এত পানি। আপনাদেরকে দেখাই আমাদের এখানে আর কতটুকু পানি আছে। ঠিক আছে, আপনাদেরকে আগে দেখিয়েছিলাম পানি অনেকগুলো ছিল, এখন আপনারা দেখেন আর কতটুকু, আর অল্প কয়েক, আর বেশিক্ষণ লাগবে না গাইস পুরো পুকুর খালি হতে, আর নাহলে 4-5 ঘন্টা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো পুকুরের অর্ধেক পানি শেষ, আর এখানে আর ইতিমধ্যে অর্ধেক পানি শেষ করা যায়, আর অর্ধেক পানি শেষ করা বাকি থাকছে। দেখা যায় আর কতক্ষণ সময় লাগে, আর অর্ধেক পানি কিন্তু শেষ। যখন আমরা পুকুরের পানি শেষ করি তাহলে এত মজা লাগে, কারণ কতক্ষণে আমরা এই পুকুর থেকে মাছ ধরবো, মাছ ধরবো, কত বড় মাছ আছে, কত মাছ আছে, ওখানে আসলে অনেক 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 ইচ্ছা করছে। যারা আমি পুরো ঘামায় গেছি, আসলে পানির মেশিনটা 3বার বন্ধ হয়েছে, 3বার বন্ধ হওয়ার কারণে স্টার্ট করতে করতে আরো অনেক সময় লাগছে, নাহলে পানি হচ্ছে আরো 38 কিলোমিটার যায়। দেখা যাক কতগুলো মাছ ধরতে পারে, কত বড় এবং কত পরিচিত মাছ ধরতে পারে। আমাদের পুকুরের পানি শেষ হয়ে যাচ্ছে। ওই তো শিং মাছ এটা একটা, ওই তো ঢুকে গেল না, ঢুকে গেল না এখানে বসে। বিপরীতটা যদি দেখি আমি কিন্তু তখন পুরো পুকুর ছিলাম চলে আসছি, আর এখন যদি আস্তার একটা দেখি তাহলে আসলে পানি আসলে রাত্রে আমাদের মতো বন্ধ ছিল, কারণ রাত্রে হয়ে গেলে মাছ মারা যেতে গা, ওই জন্য পানি অর্ধেক মানে কতগুলো ছিল রাত্রে সকালে, এখন 5টা বাজে মারা যায়। Sampai, lomba-lomba di lapangan mereka. গাইস দেখুন ও রেডি হয়ে গেছে মাছ ধরার জন্য। ওকে সবাই আপনি চলে গেছে কি বুঝতে চলে 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 এই গ্রামে জাল ধরে দিয়ে উঠতে চলে বলে ও ঠিক আছে দাদা এই গেল আগে কাজ হবে না খেতে দেখতেও সুন্দর লাগে।
pada 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 sa sa ga pada. Kira kasih masuk naik. মাছ কতগুলো ধরেছো? পুকুরে বেশি মাছ ছিল না, তাই বেশি মাছ ধরা হয়নি। এই যে ও কালকে গেছে এদিকে গুড়, এই যে ও কালকে আসছে মাছ ধরার জন্য, ব্লগে দেখাইনি। রুহি কি মাছ ধরবি? ইয়েস ইয়েস, হ্যাঁ ধরবো, তুইও মাছ ধরবো। মিডিয়ার লাগে ও মাম্মা, সাংবাদিক সাংবাদিক মাম্মা, ও মাম্মা।